বন্ধুরা, গতকাল থেকে শুরু হয়ে গেছে মমতা ব্যানার্জির নতুন প্রকল্প যুব সাথীর ফর্ম ফিল আপ। আর ওই ফর্ম ফিল আপ এর ক্যাম্পগুলোতে যুবকদের ভিড় কিন্তু চোখে পড়ার মতো। তাই আজ আমি কোনো গল্প করতে আসিনি, আজ আমি হিসেব চাইতে এসেছি। হিসেব চাইবো বাংলার যুবকদের ভবিষ্যতের, বাংলার চাকরির, বাংলার শিল্পের, বাংলার সম্মানের। আজকের বিষয় পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত যুব সাথী প্রকল্প। নাম শুনলে মনে হয় সরকার যেন যুবকদের কাঁধে হাত রেখেছে, কিন্তু প্রশ্ন হলো কাঁধে হাত নাকি যুবকদের গলায় দড়ি? এই প্রকল্প নিয়ে সরকার কি বলছে? বেকার যুবকদের মাসে মাসে 1500 টাকা করে দেওয়া হবে। কতদিন? না, যুবকটি যতদিন না কোনো বিকল্প কর্মসংস্থান করতে পারছে, বা ম্যাক্সিমাম হচ্ছে 5 বছর। এর জন্য সরকার প্রাথমিক অবস্থায় বাজেট বরাদ্দ করেছে প্রায় 5,000 কোটি টাকা। আর এতে নাকি যুবরা উপকৃত হবে, সামাজিক সুরক্ষা পাবে। এখন আমার প্রশ্ন হলো, এই প্রকল্পে কটা চাকরি তৈরি হলো বেকার যুবকদের জন্য? কটা নতুন কারখানা হলো? কটা যুবক স্কিল শিখে স্থায়ী কাজ পেল? উত্তর হবে বড় একটা শূন্য। এই প্রকল্পে যুবক কাজ পাচ্ছে না, যুবক পাচ্ছে শুধু ভাতা, নির্ভরতা, সরকারের দয়ায় কোন রকম বেঁচে থাকা। এটা কর্মসংস্থান নয়, এটা পরিকল্পিত নিয়ন্ত্রণ। বন্ধুরা, যুব সমাজ মানে প্রশ্ন, লড়াই, স্বপ্ন দেখার সাহস। কিন্তু ভাতা কি শেখায়? চাকরি খোঁজো না, ঝুঁকি নিও না, প্রতিবাদ করো না, বড় কোনো স্বপ্ন দেখো না। শেখাই লাইনে দাঁড়াও, ফর্ম ভরো, ভোটের দিন আমাদের মনে রেখো। এই মানসিকতা একটা জাতিকে ভিতর থেকে শেষ করে দেয়। আজ বাংলার যুবক স্বপ্ন দেখবে না, সে ক্যালেন্ডারের তারিখ দেখবে কবে টাকা ঢুকবে বা কবে তার এই ভিক্ষা ঢুকবে। এটা যুব সমাজের পক্ষে একটা অত্যন্ত ভয়ঙ্কর। চলুন চলুন এবার সরকারকে কয়েকটা সোজা প্রশ্ন করি। কেন বড় শিল্প বাংলায় আসে না? কেন আইটি হাব অন্য রাজ্যে? কেন ফ্যাক্টরি মানে ভিন রাজ্য? কারণ এ রাজ্যে আছে রাজনৈতিক অস্থিরতা, সব বিষয়ে রাজনৈতিক হস্তক্ষেপ, শ্রম নীতি নিয়ে অনিশ্চয়তা, শিল্প চলে গেছে, চাকরি চলে গেছে, আর তার জায়গায় এসছে নতুন নতুন প্রকল্প, ভাতা, অনুদান, ভিক্ষা। শিল্প গেলে সরকার ব্যর্থ, ভাতা দিলে সরকার দয়ালু। এই নাটকটাই বিগত 15 বছর ধরে আমাদের এই রাজ্যে চলছে। আজ বাংলার যুবকরা কেরালায়, মহারাষ্ট্রে, উড়িষ্যাতে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করছে, তামিলনাড়ুতে ফ্যাক্টরি ওয়ার্কার, ব্যাঙ্গালোরে ডেলিভারি বয়, দিল্লিতে সিকিউরিটি গার্ডের কাজ করতে বাধ্য হচ্ছে। আর রাজ্য কি চলছে? প্রকল্পের ফর্ম ফিল আপ, লিস্টে নাম, মাসে মাসে অনুদানের নামে ভিক্ষে। এই অপমান কি উন্নয়ন? যে রাজ্যে নিজের যুবকদের ধরে রাখতে পারে না, সে রাজ্য কি সফল? এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি আপনাদের, এই প্রকল্পটা ভোটের আগেই কেন, 5-7 বছর আগে কেন চালু হলো না? কারণ পরিষ্কার, চাকরি দিলে প্রশ্ন ওঠে, শিল্প আনলে হিসেব দিতে হয়, ভাতা দিলে শুধু কৃতজ্ঞতা চাওয়া যায়, ভোট পাওয়া যায়, ভোটের আগে টাকা, ভোটের পরে নীরবতা। এটাই ভাতার রাজনীতির সর্বশ্রেষ্ঠ মডেল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কি যুবকদের চোখে চোখ রেখে বলতে পারবেন আমি আপনাদেরকে চাকরি দিতে পেরেছি? নাকি বলবেন টাকা দিয়েছি তাই চুপ করে থাকুন? যুবসাথী প্রকল্প কি উন্নয়নের দলিল, নাকি ব্যর্থতার ঢাকঢোল? আজ ভাতা, কাল আরো অনেক রকমের ভাতা, শেষে কি? শেষ হলো রাজ্যের কোষাগারের উপর চাপ, উৎপাদন শূন্য, যুব সমাজ অলস। আর আপনি বলবেন স্বনির্ভরতার রাজ্য। যে রাজ্য উৎপাদন করে না, যে রাজ্যে কোনো, যে রাজ্য, সে রাজ্য কিন্তু টেকে না, ইতিহাস ক্ষমা করে না। বন্ধুরা, যুবসাথী প্রকল্প যুবদের জন্য আশীর্বাদ নয়, এটা যুবকদের থেকে প্রশ্ন বন্ধ করার প্রকল্প, প্রতিবাদ ঠেকানোর প্রকল্প, ভোট নিশ্চিত করার প্রকল্প। যে রাজ্য তার যুবকদের স্বপ্নের বদলে ভাতা দেয়, সে রাজ্য ভবিষ্যৎ হারায়। আমরা চাই চাকরি, শিল্প, এ রাজ্যের যুবদের সম্মান, যুবদের ভবিষ্যৎ। আমরা চাই না ভিক্ষা, ফর্ম, ভোটের লোভ। এ বিষয়ে আপনার মতামত লিখুন, ভিডিওটা শেয়ার করুন, কারণ আজ না বললে কাল বলার মতো বাংলা থাকবে না। ধন্যবাদ।